আজ তো ছিল বৃহস্পতিবার। তো ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন একটাই সমস্যা যে টিফিনে মেয়েকে কি করে দেব আর বরকেও কি করে দেব। তো যাই হোক, আজকে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর মাথায় একটা বুদ্ধি আসলো যে না, আজকে মেয়েকে একটু আলুর দম করে দিই। তো মেয়ে অনেক দিন ধরেই বলছিল যেহেতু, তো সেই কারণে আজকে একটু আলুর দম আর একটু মেয়ে বলেছিল যে ফ্রাইড রাইস টাইপের করে দিতে। ও অনেক দিন ধরে খেতে চাইছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে, তো একটা তরকারি হয়ে যাবে, দুজনকেই দিয়ে দেবো। আর যাই হোক, কোনো মাছ বা ডিম যাই থাক, হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে রান্না করব। তো সেই কারণেই প্রথমেই দেখো মেয়েকে একটু ফ্রাইড রাইস আর আলুর দম করে দিলাম। আর আজকে আলুর দমটা ছোটো ছোটো টাইপের করেই কেটেছি, কারণ মেয়ে তো স্কুলে টিফিনে নিয়ে যাবে, অত বড় বড় আলু দিলে ওর একটু সমস্যা হতে পারে। তো যেহেতু সবাইকে দিয়ে খায়, মানে বন্ধুদের জন্য আমি একটু বেশি করে দিয়ে দিই, তো সেই কারণে আলুর পরিমাণটা একটু ছোট চৌকো চৌকো করেছি। তো সেইভাবেই আলুর দমটা ছোট করে আর কি করেছি। একটু চার মগজ পোস্ত, একটু দই দিয়েছি, আর তার সাথে ওই যে ভেজিটেবলস দিয়ে একটু ফ্রাইড রাইস করে দিয়েছি, মিষ্টি ফ্রাইড রাইস। তো যাই হোক, আমি তো মেয়েকে টিফিনটা গুছিয়ে ওর ব্যাগে এখন দিয়ে দেবো। আর হাজব্যান্ডকে বললাম যে কি রান্না করব, তো বর বললো তোমার যা খুশি। তো ঘুম থেকে উঠে এই একটা সমস্যা, মাছ থাকলে রেগুলার বেসিক মাছ খাওয়া যায় না, ডিমও খাবে না, নিরামিষও খাবে না, তো কি খাবে। তারপরে রয়েছে মেয়ে এই খায় না, সে খায় না, তো সেটাও একটা বড় প্রবলেম। তারপরে টিফিনে মেয়েকেও আমার মানে সব কিছু মেয়ে টিফিনে নিয়ে যেতেও চায় না, সেটাও সব থেকে বড় প্রবলেম। এবার প্রত্যেক দিন একটা নতুন রুটিন হয়ে গেছে কি টিফিনে বানাবো। তো সেই কারণে এক এক দিন এক এক রকম বানিয়ে দিতে হয়, তো তোমরা তো দেখলেই। তো তারপরে মেয়েকে স্কুলে মানে দিতে হয়, মানে রেডি করে দিচ্ছি। ও সব কিছু নিজে নিজে করতে পারে, কিন্তু চুলের যে এই যে বেনুনিটা সেটা করতে পারে না, এটা আমি প্রত্যেক দিনই করে দিই। তো যাই হোক, আগে দুটো করে চুল বেঁধে যেত, এখন যেহেতু উঁচু ক্লাস হয়ে গেছে তাই একটাই বাঁধলেও চলে। তো একটু খাটনিটা আমার কমেছে, আর একটু হুড়োপটিটা আর কি কমেছে। এই সময় যেহেতু একসাথে দুজনেই বেরোয়, বুঝতেই পারো হুড়োপটি মানে হওয়ারই কথা। তো যাই হোক, মেয়েকে রেডি করিয়ে দিয়ে মানে দেবো, তারপরে ওকে একটু খাইয়েও দিচ্ছি এইদিকে, আর চুলটাও বেঁধে দিচ্ছি। মানে যত তাড়াতাড়ি হয় ওকে আর কি তাড়াহুড়ো করে রেডি করিয়ে আর কি দিচ্ছি। আর শুধু দেখো ঢং সং করেই যাচ্ছে। তো তারপরে যাই হোক, তারপরে চলে যাব, ওকে ওর বাবা দিতে যাবে, তারপর আমি এদিকে ঘরের যা আছে কাজকর্ম সেইগুলো করে নেব। আর আজকে বৃহস্পতিবার, একটু পুজোটা দিতে সময়ই লাগে, তোমরা তো জানোই। আর ওই জন্য তারপরে পুজো দিয়ে যাব একটু মার বাড়িতে। দুদিন হয়ে গেল মার বাড়িতে সেরকম খুব একটা যাই না, তারপর সেই জন্য আজকে যাব। তো যাই হোক, ঘরের পুজো দিয়ে তারপরে আর কোনো ভিডিও করিনি, যেহেতু বুঝতেই পারো বৃহস্পতিবারে প্রচুর ঘরে কাজ থাকে আর পুজো দিতেও সময় লাগে। তো সেই কারণে আমি আর মানে তোমার কোনো ভিডিওই করিনি। ওই যে ছোট্ট টিফিন বক্সটা দেখলে, ওটা করে মার জন্য নিয়ে এসে একটু ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম। আমি না একা কিছুই খেতে পারি না, যেহেতু সামনাসামনি বাপের বাড়ি, একটুখানি করলেও না যদি না দিই, আমার ছোটো ভাইটা খেতে খুব ভালোবাসে, নিজের মনটা খারাপ হয়ে যায় আর কি। তো সেই জন্য নিয়ে চলে এসেছি। তারপরে আসলাম পরে, যেহেতু আমি কিছুই খাইনি, তো মা বলল যে ঠাকুর পুজোটা একটু দিয়ে দিবি। আর আমি বললাম হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো, যেহেতু মাকে বললাম তাহলে তুমি স্নান করে নাও, ওইদিকে তোমার যা কাজ আছে করে নাও, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি বৃহস্পতিবারে মার বাড়ির পুজোটা আর কি দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর গোপালকে অনেক দিন পর আবার একটু পুজো দিলাম, যে মোটামুটি যখনই পুজো দিই আমি সন্ধ্যে আর কি, সন্ধ্যে পুজোটা দিই মার বাড়ি আসলে। তো আজকে দুপুরবেলায় পুজো দিতে বসেছে, 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। তো মা বলছে যে তুই তো বলিস যে কেন এত দেরি হয়, তো দেখলি আজকে কেন দেরি হলো। আমি বললাম হ্যাঁ সেটাই। তো যাই হোক বন্ধুরা, আমি তো পুজো টুজো দিয়ে নিচে চলে এসেছি। তো আসার পরে মার বাড়িতে মা রান্নাবান্না আর কি স্টার্ট করেছে। তো ওখানে মা আগে যাই হোক করে নিয়েছে, তারপর মা বললো একটু মাংস রয়েছে, একটু করবি। আমি বললাম তো দাও। মা বললো চিলি চিকেন। আমি বললাম না, চিলি চিকেন করবো না। তা মা বললো এগুলো জানো তো সলিড পিস ছিল, কিছুটা সলিড পিস দিয়ে আর কি চিলি চিকেন করবে বলে মা রেখেছিল। তা আমি বললাম না, চিলি চিকেন করবো না, এটা হচ্ছে একটু কষা টাইপের করি। তো খুবই টেস্টি হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো, ওই যে মোম দুটো, তোমাদের এর আগে ভিডিও যারা দেখেছো তাদেরকে দেখিয়েছি, এই যে ক্যান্ডেলগুলো, ওই যেই মানে মেয়েটার থেকে নিয়েছি, এই যে এই দুটো ও বানিয়ে দিয়েছে। তো যেদিনকে ধরাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। টাটা।